পারি এবং এখান থেকে আমরা কিভাবে প্রফেশনাল একটা ভিডিও জেনারেট করতে পারি। সো আমাদের অফিসের বিভিন্ন কার্যক্রম অথবা বিভিন্ন সময় বিভিন্ন সাপোর্টের প্রয়োজনে আমাদেরকে অনেক সময় স্ক্রিন রেকর্ড করে দিতে হয়। সো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে আপনি চাইলে প্রফেশনাল যে কোনো ভিডিও এডিটিং তৈরি করতে পারবেন। চলুন দেখে নিই। সো প্রথমত আমাদের কম্পিউটার থেকে আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করব। সো পাওয়ার পয়েন্ট যখন আমরা ওপেন করব তখন পাওয়ার পয়েন্টে আপনি ক্লিক করার পরে আপনার হচ্ছে এরকম একটা স্ক্রিনে আসবে। সো আপনি যেহেতু প্রফেশনাল একটা ভিডিও প্রথমত হচ্ছে বানাবেন, আপনার পয়েন্টারটা অ্যাজ ইউজুয়াল আমাদের ডিফল্ট হোয়াইট থাকে। সো আমরা একটু হোয়াইটের জায়গায় আমরা একটু ইয়েলো করে নিব, সো দ্যাট আমাদের আসলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা যখন আমি কাজ করব আমার ভিডিও এডিটিংয়ে, তখন আমার স্ক্রিনে যে পয়েন্টারটা আছে পয়েন্টারটা যাতে ভালো করে শো করে। সো এই জন্য আমি প্রথমত হচ্ছে মাউস পয়েন্টার এখানে ক্লিক করব, মাউস পয়েন্টার স্টাইলে ক্লিক করব। স্টাইলে ক্লিক করার সাথে সাথে এখানে একটা সেটিংস চলে আসবে। সেটিং আসার পরে আমি এখানে কালারটা হচ্ছে আমি ইয়েলো কালার করে নিব, সো দ্যাট আমার এটা হচ্ছে সবচেয়ে বেশি হাইলাইটেড হয় এবং আমি যখন ভিডিও করব তখন ভিডিওর যে জিনিসগুলো আমি দেখাচ্ছি সেই জিনিসগুলো ভিজুয়ালাইজ ভালোভাবে হবে। সো ওকে, এরপর আমরা পাওয়ার পয়েন্টে যাব। পাওয়ার পয়েন্টে যাওয়ার পর এরপরে এখানে হোম মেনু থেকে আমরা যে এখানে ইনসার্ট ড্র এই অপশনগুলো আছে, এখান থেকে আমরা রেকর্ড অপশনে যাব। সো রেকর্ড অপশনে যাওয়ার পরে আমাদের ঠিক স্ক্রিনটা এখানে স্টেপ 1, প্রথম স্টেপ হচ্ছে আমরা যখন রেকর্ড অপশনে ক্লিক করব তখন স্ক্রিন রেকর্ডিং একটা অপশন আছে, আমি এখানে আলাদা করে বক্স করে দিয়েছি সো দ্যাট ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড। সো এখানে আমরা স্ক্রিন রেকর্ডিং এ ক্লিক করব। স্ক্রিন রেকর্ডিং এ ক্লিক করার পরে আমরা সেকেন্ড স্ক্রিন পেয়ে যাব রেকর্ড। সো এই রেকর্ডে যখন আমরা রেকর্ড পেয়ে যাব, সেখানে বলে রাখা ভালো স্ক্রিন রেকর্ডিং ছাড়া আপনি চাইলে শুধু অডিও রেকর্ড যদি করতে চান তাহলে আপনি অডিওতে ক্লিক করতে হবে, আর যদি আপনি স্ক্রিন রেকর্ডিং প্লাস অডিও চান তাহলে অবশ্যই স্ক্রিন রেকর্ডিং এ আপনি ক্লিক করতে হবে। এরপরে আপনার এরপর রেকর্ড অপশনে আপনি ক্লিক করবেন। রেকর্ড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি সিলেক্ট এরিয়া চলে আসবে। সো আপনি যদি ফুল স্ক্রিন করেন তাহলে ফুল স্ক্রিনই হবে অটোমেটিক্যালি রেকর্ড অপশনে ক্লিক করার পরে। কিন্তু আপনি যদি কোনো চান যে স্পেসিফিক এরিয়া সিলেক্ট করে দিতে, তখন সিলেক্ট এরিয়া ক্লিক করে আপনি চাইলে একটা নির্দিষ্ট পোরশন আপনি সিলেক্ট করে দিতে পারেন। এরপর আপনি অডিও যদি চান যে না আপনার ভিডিওতে কোনো অডিও থাকবে না, তাহলে আপনি অডিওতে মিউট করে দিতে পারেন। এরপর রেকর্ড পয়েন্টার হচ্ছে আপনার এই পয়েন্টারটা স্ক্রিনে যে শো করতেছে সেটাকে আপনি রেকর্ড করতে চান কি চান না, সেটা আপনি এই রেকর্ড পয়েন্টারে ক্লিক করলে আপনার এই পয়েন্টারটা সহ রেকর্ড হবে, আদারওয়াইজ আপনার পয়েন্টারটা ছাড়া রেকর্ড হবে। এরপরে স্টেপ 3 তে যদি আমি যাই, স্টেপ 3 তে হচ্ছে আপনি যখন রেকর্ড অপশনে ক্লিক করবেন তখন কিন্তু 3 to 1 কাউন্ট করে এরকম একটা স্ক্রিন আসবে, যে স্ক্রিনে আপনাকে বলবে যে 3 2 1 করার পরে আপনারটা অটোমেটিক্যালি রেকর্ডিংটা শুরু হবে। এবং বলে রাখা ভালো আপনি চাইলে উইন্ডোজ কি শিফট প্লাস কিউ যখন চাপবেন তখন আপনার রেকর্ডিংটা স্টপ হয়ে যাবে অটোমেটিক্যালি। সো এটা আপনাকে শর্টকাট মেনু আপনাকে পপ আপ করে দেখাবে সো দ্যাট ইউ ক্যান easily stop recording whenever needed. সো এরপর যখন আমি স্টেপ 4টা এখানে জানাচ্ছি যে আপনি যখন ভিডিওটা রেকর্ড করতেছেন ইন দ্য মিন টাইম আপনাকে যদি কখনো পজ দেওয়া লাগে, সো আপনি জাস্ট এখানে পজে আপনি ক্লিক করলে পজ হয়ে যাবে, স্টপে ক্লিক করলে সরাসরি স্টপ হয়ে যাবে। এবং অ্যাট দ্যাট পয়েন্ট অফ মোমেন্টে আপনি চাচ্ছেন যে আর অডিও রেকর্ড করবেন না, তাহলে আপনি কিন্তু অডিওতেও চেক দিতে পারেন, তাহলে অডিও হবে না। এবং রেকর্ড পয়েন্টারও যখন আপনি টিকটা উঠে দিবেন তখন রেকর্ড পয়েন্টার আর ওই পয়েন্ট থেকে মানে ওই নির্দিষ্ট সময় থেকে আর হবে না। সো এই 4টা স্টেপের মাধ্যমে আপনি ভিডিওটা যখন কমপ্লিট করবেন, ভিডিওটা যখন করা শেষ হবে তখন আপনি স্টার্ট কি চেপে শিফট চেপে যখন কিউ চাপবেন তখন অটোমেটিক্যালি ভিডিওটা আপনার এখানে চলে আসবে, রাইট? সো বুম। সো আমি এখানে আমার এখানে একটা দেখাচ্ছি, আমি একটা ভিডিও অর্থাৎ আমি যখন ভিডিওটি করলাম স্টার্ট কি শিফট যখন কিউ চাপলাম তখন ভিডিওটা এখানে কমপ্লিট হয়েছে। এরপর আমি মাউসের রাইট বাটন ক্লিক করব, সেভ মিডিয়া অ্যাজ আমি ক্লিক করব। ক্লিক করে আমি চাইলে যে কোনো জায়গায় আমি এই জিনিসটি সেভ করতে পারি। এখানে মিডিয়া
এমপি4 ফাইল হিসেবে সেভ হবে, এমপি4 হিসেবে সেভ হবে। তারপর সেভে ক্লিক করলে সরাসরি ফাইলটি সেভ হয়ে যাবে। সো এখানে আমি যদি একটু দেখাই যে আপনার ভিডিওটা যখন আপনি করবেন, ভিডিওতে যখন আপনি ডাবল ক্লিক করবেন তখন এখানে প্লেব্যাক একটা অপশন আসবে। এই প্লেব্যাক অপশন থেকে আপনি চাইলে ট্রিম ভিডিওতে ক্লিক করে ভিডিওর যদি কোনো একটা স্পেসিফিক পোরশন আপনার কাছে মনে হয় যে না ডিলিট করে দিবেন, তাহলে আপনি কিন্তু চাইলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে এখানে 19 সেকেন্ড থেকে এখানে 4 সেকেন্ড অর্থাৎ 4 মিনিট, যদি আমি স্পেসিফিক্যালি বলি 4 মিনিট 55 সেকেন্ডে আমার এই ভিডিওটি পর্যন্ত আমি রাখবো, এর আগ পর্যন্ত আমি রাখবো না। সো আপনি যদি এরপরে এটা ক্লিক করার পর আপনি যখন ওকে ক্লিক করবেন তখন এই পোর্শনটুকু শুধু থাকবে, রেস্ট পোর্শন যেটা আপনি সিলেক্ট করেননি সেই পোর্শনটুকু ডিলিট হয়ে যাবে। সো আপনি চাইলে এখান থেকে প্লে করে বা ডানে বায়ে দিয়ে চেক করে নিতে পারেন যে আপনি আসলে কতটুকু ভিডিও রাখবেন আর কতটুকু ভিডিও রাখবেন না। সেভাবে করে আপনি ভিডিওটা কিন্তু ট্রিম করতে পারেন আপনার পছন্দ মতো। এবং ভিডিওটা যদি আপনি চাচ্ছেন যে না আরেকটু ছোট করতে বা আরেকটু সাইজ কমাতে, তাহলে আপনি কিন্তু সাইজ কমাতে বাড়াতে পারবেন। সো আমি আবার Ctrl Z দিলাম যাতে আগের অবস্থায় ফিরে যায়। সো এই ক্ষেত্রে বলা ভালো, আপনি যদি ভিডিও সাইজটি বাড়াতে কমাতে চান সেক্ষেত্রে শিফট Ctrl Alt ধরো যখন এই যে যখন মাউসের লেফট বাটন চেপে আপনি যাবেন তখন কিন্তু আপনার সম পরিমাণ হারে বাড়বে বা কমবে। তাহলে এতে করে আপনার ভিডিওর যে কমানো বা বাড়ানোর সাইজটা কিন্তু সেম থাকবে। এই যে আপনি যখন ভিডিওটা চাচ্ছেন যে ছোট স্ক্রিন বা বড় স্ক্রিনে করবেন তখন কিন্তু শিফট Ctrl Alt চেপে মাউসের লেফট বাটন ক্লিক করে আপনি করবেন। এরপরে আপনার এইখানে যখন ডাবল ক্লিক করার পরে আপনি প্লেব্যাকে গিয়ে আপনি চাইলে এখানে নির্দিষ্ট কোনো পোরশন ফেড ইন অ্যান্ড ফেড আউট করে দিতে পারেন। অর্থাৎ আস্তে করে অডিওটা শুরু হবে, ফেড ইন হচ্ছে আস্তে থেকে আস্তে আস্তে শুরু হবে, আর ফেড আউট হচ্ছে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে। সো মানে আপনার হচ্ছে ডিউরেশনটা। এরপর আপনি চাচ্ছেন যে ভয়েস আপনি চাচ্ছেন লো, মিডিয়াম, হাই, যে কোনো ভয়েসটা আপস এন্ড ডাউন করতে পারেন। এখন যখন আপনি মিউটে ক্লিক করবেন তখন আপনার ফুল ভয়েসটা মিউট হয়ে যাবে, সেটা কিন্তু আর থাকবে না। তো এখানে প্লে ফুল স্ক্রিন অর্থাৎ আপনার এই ভিডিওটা ফুল স্ক্রিন এখানে শো করবে। আপনি চাইলে এই ভিডিওটা আরো অনেক ধরনের কাজ আপনি এখানে পাওয়ার পয়েন্টে করতে পারবেন। সো এইভাবেই আপনি আপনার ভিডিওটাকে বিভিন্নভাবে মডিফাই করতে পারেন। সো এটাই হচ্ছে পাওয়ার পয়েন্টের মজা। পাওয়ার পয়েন্টের থ্রুতে আপনি চাইলে এইভাবেই প্রফেশনাল ভিডিও বানাতে পারবেন আপনার পছন্দ মতো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। আল্লাহ হাফেজ।